রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দয়াদ্র ছিল। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী হে, আল্লাহর অশেষ অনুগ্রহে আপনি খুব কোমল ভাষী হয়েছেন, কোমল হৃদয়ের হয়েছেন। লিনতা লাহুম, সবার জন্য আপনি সফট হার্টেড হয়েছেন আল্লাহর অনুগ্রহে। যদি আপনি সফট হার্টেড না হয়ে আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, তাহলে এখন লোকেরা যেমনি আপনাকে ঘিরে রাখে, আপনার চারিপাশে সবাই ঘিরে রাখতো না। আল্লাহু আকবার। সাহাবারা সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পেতে চাইতো, অ্যাকম্পানি চাইতো, ঘিরে রাখতো। এমনকি অনেক সাহাবীর ঘরে ভালো না লাগলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসতো। এমনকি অনেক সাহাবী বলতেন যে আমার পেটে ক্ষুধা লাগলেই আমি রাসূলের কাছে যেতাম, কারণ রাসূলের চেহারা দেখলে আমার পেটের ক্ষুধা উধাও হয়ে যেত। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। নবী হে, আল্লাহর অনুগ্রহে আপনি কোমল ভাষী হয়েছেন। তাহলে কোমল ভাষী, কোমল হৃদয়ের হওয়া, সফট হার্টেড হওয়া, দয়াদ্র চিত্তের হওয়া, এটা অন্যতম একটা লিডারশিপ ট্রেট। এত দয়াদ্র ছিলেন, আল্লাহ তাআলা বলছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীসি আসাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মক্কার কুরাইশদের কাছে যেত, বারবার কাফিরদের কাছে যেত, যেন তারা ঈমান আনে, যেন তারা খারাপ রাস্তা ছেড়ে দিয়ে ভালো রাস্তায় আসে। বারবার চিন্তা করতো যে ইস, কেন তারা লা ইলাহা পড়ে না, কেন তারা সত্যের পথে ফিরে আসে না। হায়রে, একটুর জন্য তো তারা সামান্য আমার কথাটা শুনলেই তো বেঁচে যেত, ইস একটু আমার কথা মানলেই তো জাহান্নাম থেকে বেঁচে যেত। এরকম অস্থির হয়ে তাদের পেছনে ছুটতেন। আল্লাহ তাআলা বলেছেন, নবী হে, আপনি ওদের পেছনে ছুটতে ছুটতে আপনি তো নিজেকেই শেষ করে দিবেন। বাখিউন নাফসাক, আপনি তো নিজের দিকে খেয়াল করছেন না, নিজের শরীরের দিকে খেয়াল করছেন না, নিজের স্বাস্থ্যের দিকে, সময়ের দিকে, আপনি পাগল পাড়া হয়ে তাদেরকে বাঁচানোর জন্য ছুটছেন। তাহলে কতটা দয়াদ্র কোমল হৃদয়ের অধিকারী হলে যে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিজিক্যালি, মেন্টালি এমন কোনো টর্চার নেই করে নাই, তাদের পিছনে পিছনে ছুটতেন তিনি। হায়রে, একটু যদি ইমানের রাস্তায় আনা যায়, কোনোভাবে যদি তাদেরকে বুঝিয়ে কনভিন্স করা যায়, তাহলে কম্প্যাশনেট, দয়ালু হওয়া, এটা নেতৃত্বের অন্যতম একটা গুণ। আপনার হৃদয়ে দয়া থাকতে হবে, মায়া থাকতে হবে সবার জন্য, কারণ নেতা তিনি তো সবার। লেটসে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন, আরো রেলেভেন্ট হয়ে যাচ্ছে এখন কথা, সামনে তো নির্বাচন আসতেছে, সো কেউ না কেউ তো প্রধানমন্ত্রী হবে। তো উনি যখন প্রধানমন্ত্রী হবে, ধরেন উনি কি শুধু ওনার দলের প্রধানমন্ত্রী হবেন? তাহলে উনি 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী হবেন, ঠিক কিনা বলেন? তাহলে সবার জন্য ওনার হৃদয়ে দয়া, ভালোবাসা, এটা থাকার দরকার আছে না নাই? তিনি সবার প্রতি কোমল হৃদয়ের হইতে হবে, দয়াদ্র হইতে হবে। প্রধানমন্ত্রী উনি শুধু নিজ দলের প্রধানমন্ত্রী নন, 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী। তাহলে সফট হার্টেড হইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এটা ছিল। সবসময় তিনি মাজলুমদের পাশে থাকতেন। আপনারা হিলফুল ফুজুলের কথা জানেন। ওনার বয়স যখন 35, ইয়ামানের এক ব্যবসায়ী আসছিল মক্কায় ব্যবসা করতে। পণ্য বিক্রির পরে আস ইবনে ওয়াইল নামে এক দুষ্ট জালেম, সে পণ্য নিয়ে বলে, আমরা এই এলাকার লোক, আমরা দাম দিব না, কি করতে পারো করো। এই লোক কান্না জুড়ে দিল। তার কান্না দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে দয়া হলো। তিনি ওনার চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব সহ ওনার মতো যারা ইয়াং স্টার আছে সবাইকে নিয়ে একটা সঙ্গ করলেন। এটাই তো হালাফুল ফুদুল, মূলত নাম হচ্ছে হালাফুল মুত্তাইয়িবিন। জাহেলি যুগে ওনাদের প্রথা ছিল, কোনো একটা ভালো কাজে কেউ যখন এক হতো, রং ভর্তি বালতির ভেতরে হাত ঢুকিয়ে তারা পাথরের মধ্যে ওই হাতের ছাপ দিত, সবাই ওইখানে ছাপ দিত। ফলে কাইন্ড অফ কভেনেন্ট, এটা একটা চুক্তির মতো, যে আমরা চুক্তিবদ্ধ হলাম, এগ্রিমেন্ট করলাম যে আমরা সবাই এক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মতো ইয়াংস্টারদেরকে নিয়ে এই হালাফুল মুত্তাইয়িবিন বা হালাফুল ফুদুল করেছেন। এবং এটার মূল কথা ছিল, মূল স্লোগান ছিল, নাহনু মাআল মাজলুম দিদ্দাল যালিম, আমরা সবসময় মাজলুমের পক্ষে থাকবো, জালিমের বিপক্ষে। এটা ছিল হিলফুল ফুজুলের কি মূল শিক্ষা। এভাবে সব সময় তিনি মাজলুমদের সাথে ছিলেন। শ্রমিক সাহাবীদেরকে বড্ড ভালোবাসতেন, শ্রমজীবীদেরকে বড্ড ভালোবাসতেন। এমনকি বিদায় হজের মতো এরকম গুরুত্বপূর্ণ ভাষণও শ্রমজীবীদের কথা বাদ যায়নি, গরিবদের কথা বাদ যায়নি। আরিকাআকুম আতঈমুহুম মিম্মা তাআকুলুন ওয়ালবাসুহুম মিম্মা তালবাসুন। খবরদার, সেদিনও বলেছিলেন সেই বিদায় হজের ভাষণে, তোমরা তোমাদের শ্রমজীবী লোকদের কথা ভুলে যেও না, তোমাদের স্টাফদের কথা, তোমাদের দাস দাসীদের কথা। তোমরা যা খাবে সেখান থেকে তাদেরও খাওয়াবে, তোমরা যে পোশাক পরবে সেখান থেকে তাদেরও পোশাকের ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। তাহলে রাহমাতাল লিল আলামিন, তিনি ছিলেন কম্প্যাশনেট, দয়ালু হৃদয়ের অধিকারী। তাহলে নেতা হইতে হলে তার হৃদয়ে কি থাকা লাগবে? দয়া। তাহলে 3 নম্বর পয়েন্টটা কি? হ্যাঁ কি সবাই বলি, 3 নম্বর পয়েন্টটা কি? কম্প্যাশন, অনুগ্রহ বা দয়া, এটা একজন নেতার হৃদয়ে থাকা চাই। 4 নম্বরে হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে সততা, নৈতিকতা থাকতে হবে। এটা অন্যতম একটা লিডারশিপ ট্রেট। এটার বড় ক্রাইসিস এখন ইন্টিগ্রিটির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপটা ছিল এথিক্যাল লিডারশিপ, কিন্তু এইটার
অনেক বড় ক্রাইসিস আমাদের সমাজে, আমাদের নেতৃত্বের মাঝে। কি বলেন? নৈতিকতার ঘাটতি আছে না? নৈতিকতা বিবর্জিত নেতৃত্ব, এটা দিয়ে কিছুই হয় না। একটা জাতির ধ্বংসের জন্য নৈতিকতা বিবর্জিত নেতৃত্বই যথেষ্ট। এই জন্য নৈতিকতা লাগবে, ইন্টিগ্রিটি, সততা। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের দিকে তাকাই, তাহলে ওনার সততা, ওনার সত্যবাদিতা, ওনার আমানতদারিতা নিয়ে যদি আমরা একটু সিরাতের পরতে পরতে খেয়াল করি, এমনকি নবী হওয়ার আগে যদি খেয়াল করি, তাহলে দেখব যে মক্কার লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস-সাদিক, আল আমিন উপাধিতে ভূষিত করেছেন। সুবহানাল্লাহ, মানে সত্যবাদী, ট্রুথফুল অ্যান্ড ট্রাস্টওয়ার্দি। স্বয়ং মক্কার লোকেরা, মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিলেন আল আমিন। কি উপাধি দিয়েছিলেন? আল আমিন। তার মানে কখনো মিথ্যা বলেননি, কখনো আমানতের খেয়ানত করেননি। যখন আয়াত নাজিল হলো ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন জাহান্নামের আযাবের, তিনি সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন, ডাকতে আরম্ভ করলেন, ও মক্কার লোকেরা, ও আমার আত্মীয়রা, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল ঘোড় সাওয়ার সশস্ত্র ব্যাটালিয়ন তোমাদেরকে এখনই অ্যাটাক করবে, তোমরা কি বিশ্বাস করবে? আকুনতুম মুসাদ্দিকিয়া, আমার কথা বিশ্বাস করবে? মক্কাবাসী এক বাক্যে কি বলেছিল জানেন? তারা বলেছিল না, অবশ্যই বিশ্বাস করবে। আমি যদি বলি তোমাদেরকে অ্যাটাক করার জন্য প্রস্তুত একদল ঘোড় সাওয়ার, বিশ্বাস করবে? আকুনতুম মুসাদ্দিকিয়া, সবাই কি বলেছিল? না, অবশ্যই বিশ্বাস করবে। কেন বিশ্বাস করবে? বলে যে মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, উই হ্যাভ নেভার এভার experienced a single lie from you in our life. আমরা জীবনে কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই। আল্লাহু আকবার। তাহলে দেখেন এই বাক্যটার ওজন কত দেখেন। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, আমরা কখনো তোমার থেকে মিথ্যা শুনি নাই। তার মানে এক বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিগত 40 বছরের হিস্ট্রি ফুটে উঠছে। কি বলেন? বিগত 40 বছরের হিস্ট্রি এই বাক্যে আছে না নাই? মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, আমরা তো কোনোদিন মিথ্যা শুনি নাই তোমার জবান থেকে, তো কেন বিশ্বাস করবো না? কি নিঃসংকোচ স্বীকৃতি এলাকার লোকদের, জীবনে আমরা কোনোদিন তোমার মুখ থেকে মিথ্যা শুনি নাই, তো তুমি যদি বলো যে ঘোড় সাওয়ার অ্যাটাক করার জন্য রেডি, অবশ্যই বিশ্বাস করবে, তুমি সত্যবাদী। আল্লাহু আকবার। এইটা আমাদের সমাজে অনেক বড় ক্রাইসিস, আমানতদারিতা, ট্রাস্টওয়ার্দিনেস। যত বড় নেতা দেখা যায় তত বেশি দুর্নীতিগ্রস্ত, ঠিক কিনা বলেন? যত বড় নেতা তত বেশি টাকা পাচার করার রেকর্ড তার বেশি, ঠিক কিনা? মানে উল্টা হয়ে গেছে, যেটা সবচেয়ে ইন্টিগ্রিটি বেশি দরকার ছিল, এটা আমাদের কম। সো এখান থেকে আমাদের শিখতে হবে, অনেক কিছু রিভাইজ করতে হবে আমাদেরকে। এই যে নতুন বাংলাদেশের চমৎকার সময় এসেছে, আর 54 বছরও হয়তো আমরা এই সুযোগ পাবো না, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে শিখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইন্টিগ্রিটি, ওনার যে ট্রাস্টওয়ার্দিনেস, এই আমানতদারিতা থেকে আমাদেরকে শিখতে হবে। আমাদের নেতাদেরকেও আমানতদার হইতে হবে।